তো ভিক্ষা করতে এসেছি প্রবাস থেকে। সময় আবার কে ভিক্ষা করতে এসেছে? কই গো ভিক্ষা দাও গো, আমি অনেক দূর থেকে এসেছি, দুদিন থেকে খাইনি। ঠিক আছে আসছি, দাঁড়াও। আসো গো তাড়াতাড়ি, আমার অনেক দূর বাড়ি, জলদি আসো। আসছি তো, ভিক্ষা নিতে হলে লাও, নাহলে চলে যাও। লাও, সুখে থাকো বাবা, অনেকদিন বাঁচবা। এই বাড়িটাই যাই, আবার বাড়ি যেতে আমার সন্ধে লেগে যাবে। কই গো মা খালারা, বাড়িতে আছো? ভিক্ষা দাও। এখন কাজ করছি, ভিক্ষা টিকে দিতে পারবো না। ঠিক আছে, কি আর করব, যাই বাড়ির দিকে দেখ। যাই, এই বাড়িটা তো ভিক্ষা করা হলো, ওই পাড়ার দিকে যাই, ওই পাড়ার দিকে 6-7টা বাড়ি ভিক্ষা করে বাড়ি যাবো আজকেও। যাই, 4 দোকান থেকে ঘুরে আসি। যাই, ওখানে বসি গে, বন্ধুদের সাথে গল্প করবো। কেউ না বন্ধুকে, আমাকে ভোগা দেবো, ডাকে আমাকে একেবারে বসতে হবে। বসি। আরে ছেলেটাকে রোজ ভিক্ষা করতে এসছে, এত ছোট ছেলে ভিক্ষা করতে পিঠিতে আছে। এ কে ছেলেটা? আর বাপ মা বাড়িতে কিছু বুঝছে না নাকি? দেখি তো, ওকে ডাকি। শুন। কি হলো কাকু? শুন, এখানে শুন, এখানে বস। না, আমার এখন বসা হবে না, আমার বাড়ি অনেক দূর, আমাকে হেঁটে যেতে হবে। আমাকে একটা কথা বল, তুই কে? আর প্রতিদিন দিন এই গ্রামে ভিক্ষা করতে আসিস? তোর বাড়িতে কেউ নাই? তোর মা বাবা নাই? তুই ভিক্ষা করতে চলে এসেছিস? এ আর দুঃখের কথা, আর কি বলবো। বস, কান্দিস না। কি হয়েছে খুলে বল আমাকে। আমার আব্বা, আমি যখন 1 বছর কাঁদছিল, তখন কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়। কান্দিস না, চুপ বস। ঠিক আছে, তুই আমার সাথে বাড়ি চ, কান্দিস না। না কাকু, আমার যাওয়া হবে না, আমার মা বাড়িতে একা আছে। না কাকু, ছেড়ে দাও, আমার যাওয়া হবে না। তোকে আমি সব না কাকু, যাওয়া হবে না, আমার বাড়িতে মা আছে। কান্দিস না। ঠিক আছে, চ। ঠিক আছে কাকু, চলেন, আমি কিন্তু বাড়িতে বেশিক্ষণ থাকবো না, আপনার বাড়িতে। ঠিক আছে, চ। এইটা আমার বাড়ি। কদিন আগে বাড়ির কাজ চলছো, যে বাড়িটা ঠিক করনু। এত সুন্দর বাড়ি, ছাদ করা বাড়ি। তোরা একদিন হবে কুড়া ঘরে থাকিস নাকি, তাহলে তোর এরকম মনে হচ্ছে। এখানে বস। না কাকু, আমি বসবো না, আপনি বসেন। বস। বসেন না, আপনি বসেন। বস। না কাকু, আমি বসবো না, আমার মা এমন শিক্ষা দেয়নি, গুরুজনকে থুয়ে আমি বসতে পারি না। আরে বসেন, আপনি বসেন। বস। ঠিক আছে, আপনি যদি এতই জোর করছেন তা আমি বসছি। বস। ঠিক আছে কাকু, আপনি আমাকে কিসের লেগে ডাকলেন জলদি বলেন, আমাকে আবার বাড়ি যেতে হবে, সন্ধ্যা লাগছে। ঠিক আছে, দাঁড়া, আমি আসছি। এই নে, 2টা গেঞ্জি, একটা খাতা, একটা বই আছে, এগুলো নিয়ে যা, আর বাড়িতে ভালো করে মন দিয়ে পড়বি। আরে কাকু, এগুলো আমার জন্য? হ্যাঁ, এগুলো সব তোর জন্য। কেন, নিবি না নাকি? হ্যাঁ কাকু, আমি নিব, আমার পড়ার অনেক ইচ্ছা। আমি পরিবারের জন্য পড়তে পারি না, তাই না তো আমি পড়ে অনেক বড়। ঠিক আছে, আমি তো সব স্বপ্ন পূরণ করব। ঠিক আছে কাকু, আপনি ভালো থাকেন। এই নে আমার ফোন নাম্বার, কিছু যদি বাড়িতে প্রবলেম হয় আমাকে ফোন করবি। তোদের বাড়িতে যত খরচ লাগবে আমি দেবো, কিন্তু তোকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে কাকু, আমি ভালো করে পড়বো। ঠিক আছে কাকু, আমি গেলাম, আপনি থাকেন। আমাকে ভুলে যাস না। যাই, বাড়িতে চলে এলাম, মার কাছে ধরে যায়, আজ মা খুব খুশি হবে। মা, ও মা। কি হলো তোর? কিছু হয়েছে নাকি? এত চিল্লাছিস কেন? মামা, একটা খুশির খবর আছে। কি খুশি রে, তাড়াতাড়ি বল। আমি বাড়ি আসছিলাম, দিয়ে আমাকে একটা কাকু ধরে তিনার বাড়ি নিয়ে গেছিল, দিয়ে আমাকে এই খাতা, বই আর জামাটা দিয়েছে, আর গেঞ্জি। মধু, তুই পড়বি? তুই পড়লে আমাকে কে খাটে খাওয়াবে রে?
আমাদের পরিবারে যা খরচ হবে ওই কাকুটাই দিবে, তার সাথে আমাকে ফোন নাম্বারও দিয়েছে। দেখো দেখো। ঠিক আছে, এগুলা দে আমাকে, তুই মুখ হাত পা দিয়ে পড়তে বস। ঠিক আছে মা। এক বাবা ও মা, তার দুই ছেলে, বড় ছেলে সাতাল আর দুটো দলে ওদের বাবা তুই মন দিয়ে পড়, তোর বড় কিছু একটা হতে হবে। ঠিক আছে মা, আমি ভালো করে পড়ছি। হ্যাঁ বলো, কি হয়েছে? স্যার আপনার অফিসে একজন আপনার খোঁজ করছে। ঠিক আছে, আজকে আমার যাওয়া হবে না, কালকে আসতে বলো। ওকে স্যার। ওকে। আমি নামের কাউকে চিনেন? হ্যাঁ চিনি তো। প্লিজ বলুন না উনি কোথায় থাকেন। কেন, কি হয়েছে গো? কাকা দরকার আছে, বলুন না। তাহলে দেখো গো, ওই জমিতে কাজ করছে। থ্যাংক ইউ কাকা। বস আছে তো, আর কাজ করতে পারে না, সব ভাঙা ভাঙা পড়ে গেছে। যা, অনেক কাজ করলাম, গাছতলায় বসে যা। লোকটা পড়ে আছে, ওটা কে? মনে হচ্ছে সেই কাকুটা। কাকা 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 কাকা, আপনার এই অবস্থা কি করে হলো? কে বাচ্চা তুমি? তোমাকে গ্রামে নতুন নতুন লাগছে। কাকা আমাকে আপনি চিনতে পারছেন না? আমি যখন ভিক্ষা করছিলাম তখন আপনি বই খাতা জামা দিলেন, তখনকার সেই ছেলেটাকে চিনতে পারছেন? হ্যাঁ বাচ্চা, তোমাকে আমি মোটামুটি চিনতে পারছি। হ্যাঁ কাকু, আমি সেদিন থেকে পড়াশোনা করে একটা অফিসের মালিক হয়েছি। ও বাচ্চা, চলো আমার বাড়ি চলো। না কাকু, আমি আজকে আপনার বাড়ি যাব না, আপনাকে আমার বাড়ি যেতে হবে। একদিন আমার বিপদে আপনি পাশে দাঁড়িয়েছিলেন, আজকে আপনার বিপদে আমি পাশে দাঁড়িয়ে থাকবো। না বাচ্চা, আমি তোমার বাড়ি যেতে পারবো না, আমি নিজের বাড়িতে থাকবো। আজ থেকে 10 বছর আগে আমি সেই কথাটাই বলেছিলাম, কিন্তু আপনি শুনেননি, আপনার বাড়ি লেগেছিলেন। কিন্তু আজকে আমি শুনবো না, আপনাকে যেতেই হবে, আপনার বিপদে আমি আছি। ঠিক আছে কাকু, চলেন। না বাচ্চা, আমি যাবো না। চলেন, এই কথা বলতে হয় না। ঠিক আছে চলেন। মানুষ মানুষের পাশেই দাঁড়ায়।